আমার জীবন তো চলে গেল, আমার জীবন নিয়ে আমার কোনো আফসোস নাই, আমার কোনো চাহিদা নাই, দাবি নাই, আমার কোনো পাওয়া নাই। কিন্তু আমার একজন সন্তান আছে যিনি জমিনে এসেছে, তাকে মানুষের মতো মানুষ করতে হবে, তাকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে হবে। ও মুসলমান, সন্তানকে মানুষ করার জন্য আপন বাবা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হায়াত গুজার করে রক্তগুলা পানি হিসেবে ঘাম বানাই, মাথার থেকে পায়ে ফালাই, কষ্টের টাকা সন্তানের পিছনে কোরবান করে সন্তানের সফলতা দেখার লক্ষ্যে দিনরাত 24 ঘন্টা হায়াত কোরবান দেয়। ও মুসলমান, এত সন্তানকে যিনি ভালোবাসে তার নাম বাবা। অনেকে বলেছেন বাবা, তাকে বাবা বললে হক আদায় হবে না, এটা রহমতের বটবৃক্ষ। সুবহানাল্লাহ। বলে সেই বাবা সন্তানকে এত ভালোবাসে, কিন্তু সন্তানের কবরে সেই বাবা যাবে না। বন্ধু এত বন্ধুকে ভালোবাসে, কিন্তু বন্ধুর কবরে যাবে না। স্বামী স্ত্রীকে ভালোবাসে, কিন্তু স্ত্রী স্বামীর কবরে যাবে না, স্বামী স্ত্রীর কবরে যাবে না। এইভাবে সন্তান নিজের বাবাকে মাকে এত ভালোবাসে, কিন্তু মা বাবার কবরে যাবে না। মুসলমান, বোঝা গেল দুনিয়ার ভালোবাসাগুলা সাময়িক। দুনিয়ার হায়াত যতক্ষণ আছে, অমুসলমান ভালোবাসা ততক্ষণ। কবরে যাওয়ার পরে তাদের ভালোবাসা মূল্য হিসেবে সেখানে কেউ আর যাবে না, সঙ্গ নিবে না, আপনার সাথী কেউ বনবে না। কিন্তু উম্মত যদি নবীকে ভালোবাসতে পারে, উম্মত যদি নবীর প্রেমে ফানা হতে পারে, ইশকে রাসূল যদি অন্তরে থাকে, তাহলে নবীর প্রেমটা কোন প্রেম জানেননি? আমার নবীর প্রেমিককে কবরে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু বান্ধব আসার আগে, দুনিয়ার জমিনের সবাই আসার আগে, নামার আগে, কবরে দেওয়ার পরপরই আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হিসেবে আমাদের কবরে এসে উম্মত বলে দুই হাত দিয়ে আমাদের লাশটাকে রিসিভ করে নেই। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সব ভালোবাসা জীবন থাকতে শেষ, জীবন শেষ হওয়ার পর কেউ আর নাই। ডানে বামে কবর, গুটগুটি অন্ধকার। দুনিয়াতে এমন এমন বন্ধু ছিল, 1 সেকেন্ড না দেখলে আপনার বাড়িতে চলে আসতো। রাতের 1টা বাজে কল, ও বন্ধু তোর কি অবস্থা? তোরা 12টা বাজে বিদায় দিলাম, আমার তো ঘুম আসে না কাকা, তোরা আমি দেখার জন্য আবার তোর বাসায় চলে আসতেছি। এত মারাত্মক বন্ধুত্ব দুনিয়াতে ছিল, কিন্তু নিঃশ্বাস বন্ধ হওয়ার সাথে সাথে দুনিয়ার কোনো বন্ধুত্ব আপনার পাশে থাকবে না, আপনার কাছে থাকবে না। তো ওই বান্দা আপনার ইন্তেকালের পর আপনি যদি দুনিয়াতে এসে প্রেমটা আমার নবীর সাথে যদি করতে পারেন, তো আপনার কবরে লাশ নামার আগে আগে মুস্তাফা চলে আসবে। জোরে বলেন না সুবহান। বুখারীতে আসে, ইমাম বুখারী হাদিসটা নোট করেছেন যে মাইয়াত তার কবরে মুস্তাফা আসবে এবং গোলাম নবীকে চিনতে পারলে জান্নাতি হবে। ঠিক কিনা বলেন? তিনি আমার ওই নবী, সেই নবীকে আমরা ভালোবাসি। বাসি কি বাসি না? নবীর মহব্বত আমরা লাইটিং করি, প্যান্ডেল করি, মাহফিল করি, সেমিনার করি, জলসা জুলুস করি, ইত্যাদি ইত্যাদি। এক কথায় সুন্নিদের প্রত্যেকটা আমলই তো নবীর মহব্বতে। ঠিক কিনা বলেন না? এবার আসুন, সেই নবীকে আমরা ভালোবাসি অন্তরের চেয়ে বেশি। যেহেতু রাসূল বলেছে, বুখারীতে আসে হাদিস কানা, ইমাম বুখারী 14 নং হাদিসের মধ্যে নোট করেছেন, ইমাম মুসলিম 77 নং হাদিসের মধ্যে নোট করেছেন যে আল্লাহর হাবিব বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানের মালিক হতে পারবা না যতক্ষণ কুটো কায়নাতের চেয়ে আমি নবীকে বেশি জানবে না। তার মানে পুরো কায়নাতের চেয়ে নবীকে অধিক প্রিয় করে নেওয়াটার নামে হচ্ছে ঈমানদারিত্ব, ওয়াফাদারিত্ব, এবং সেটাই হচ্ছে পূর্ণ ঈমানের পরিচয়। কথা বলেন ঠিক কি না? এবার আসুন, এটা বলা হয়েছে হাদিসে। এছাড়া আর অন্য হাদিসের মধ্যে আসে, আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লা, যার কাছে আমি নবীর প্রেম নাই তার কাছে ঈমান। কথা বলেন, তার কাছে ঈমান। সেই নবীকে আমরা ভালোবাসি। হাদিসে পাকের ইতিবারে কোরআন শরীফ বলেছে বিদায়ী একদল আছে জ্বলে পুরো ছাই ছাই হয়ে যায়। বলে নবীকে ভালোবাসার দরকার কি? এই জামাত ইসলামের একজন বক্তা নাম আমির হামজা গত 1 বছর আগে বলেছে, নবীকে ভালোবাসার কোনো কথা নাকি কোরআনে নাই, হাদিসে নাই। নাউজুবিল্লাহ জুড়ে বলে। তাহলে এই আমির হামজাদের মতো মদিনা শরীফ একটা দল ছিল, এদের মতো মদিনাতে একটা দল ছিল যাদের নাম ছিল মুনাফিক। যে সম্প্রদায়ের নাম কি ছিল? মুনাফিক। সেই মুনাফিক একদিন তারা কানাঘুষা করতে লাগলেন যে আমরা মুহাম্মদ আরবীকে ভালোবাসি, সিদ্দিক আকবরদের মতো পাগলামি করি। কেন করি? বলে আমাদের খালিক আল্লাহ, মালিক আল্লাহ, রাজ্জাক আল্লাহ, ফাত্তাহ আল্লাহ, সামি আল্লাহ, আলিম আল্লাহ, বাসির আল্লাহ, সব তো আল্লাহ।
তো আমরা তো নামাজ পড়ি ওই খোদার জন্য, মুনাফিকরা বলছি, রোজা রাখি ওই খোদার জন্য, হজ যাকাত ফিতরা সাদকা সমস্ত ইবাদত তো খোদার জন্যই করছি। মাঝখানে মোহাম্মদকে আমরা এত ভালোবাসার দরকার কি? উনি একটা জাস্ট মাধ্যম, উনি একটা জাস্ট ফর নবী হিসেবে আল্লাহর পক্ষ থেকে এসেছে, বাস ওনার দায়িত্ব আমাদের কাছে পৌঁছাই দেয়া। আমাদের মেইন হচ্ছে আল্লাহ। আমরা মোহাম্মদকে আজকের থেকে ভালোবাসবো না, আমরা মোহাম্মদের বাদ দিয়ে, মোহাম্মদের ইতিহাদ বাদ দিয়ে ডাইরেক্ট খোদার সাথে প্রেম করার চেষ্টা করব। যেহেতু আমাদের সব আল্লাহ, তো আমরা ভালোবাসলেও আল্লাহকে ভাসবো। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে মুনাফিকরা এই কথাটা কানাঘোষা করে একজন আরেকজনকে বলতেছে। এখন আল্লাহ বলে, জিবরাইল যাও, আমার নবীর কদমে যাও, সূরা আলে ইমরানের 31 নং আয়াতে কারিমা নাযিল করে দাও। কোরআন ডাক দিয়ে বলছে, হাবিব আপনি বলুন, কুল, আপনার জবান দিয়ে আপনি বলুন। নবীর জবান কোন জবান? বলে, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীর জবান হচ্ছে আল্লাহর জবান। বলে, আমার নবীর জবানের মাধ্যমে আল্লাহ যা বলাই, নবী তা বলে, একটা শব্দ কম বেশি আমার নবী বলে না। কথা বলেন ঠিক কি না? যেগুলো ওয়াহি গায়রে মতলু সেগুলো হাদিস হয়েছে, যেগুলো ওয়াহি মতলু নবীর জবান দিয়ে বের হয়েছে সেগুলো কোরআন হয়েছে। তো যাই হোক, বোঝা গেল নবীর জবান দিয়ে যা বের হয়েছে সব আল্লাহ বিধান, আল্লাহর কালাম, আল্লাহ পাকের ওয়াহি, আল্লাহ নবীজির মাধ্যমে বের করেছেন। তো মুসলমান সেই ওয়াহির জবান আল্লাহ বলে, কুল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, এরা যদি আমারে পাইতে চায়, কারা? মুনাফিক হোক অথবা দুনিয়ার যে ইমানদার দাবি করতে চাই, সে যদি আমারে পাইতে চায়, সে যদি হব্বুল্লাহ অর্জন করতে চায়, হাসিল করতে চায়, আল্লাহর ভালোবাসা যদি জমিনের কেউ পাইতে চায়, ফাত্তাবিউনি, সে যেন আপনি নবীকে ভালোবাসে, আপনার অনুসরণ করে, অনুকরণ করে, আপনার দেয়া ডিস্টেন্স মেনে চলে। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুসরণ যখন বান্দা করবে, তখন বান্দাকে আমি আল্লাহ ভালোবাসবো। ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসবো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই আয়াত দিয়ে দলিল দেই, নবীকে আল্লাহ তাবউন করতে বলেছে, অনুসরণ করতে বলেছে, ভালোবাসতে বলে নাই। এদের দাবি। এবার আসুন, অনুসরণের সূচনা হয় কোত্থেকে জানার দরকার আছে না নাই? আরবি 29টা হরফ আছে না? কথা বলেন না, আরবি 29টা হরফ আছে না নাই? শুরু কোত্থেকে? আলিফ থেকে। শুরু কি থেকে? কোরআনুল কারীমের শুরু সূরাতুল ফাতিহা। এইভাবে প্রত্যেকটা কাজের শুরু আছে না নাই? তো নবীকে যে আল্লাহ তাবউন অনুসরণ করতে বলেছেন, এই অনুসরণের সূচনাটা, শুরুটা শুরু হয় মুহাব্বত থেকে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে দেন। মুসলমান মানার জন্য আগে জানতে হবে, জানার জন্য মুহাব্বতের চক্ষু লাগবে, ইশকের চক্ষু লাগবে। কারণ মুস্তাফার দরবারে শুধু সিদ্দিক আকবর যায় নাই, আবু জাহালও গিয়েছে, লাহাবও গিয়েছে, উতবাও গিয়েছে, সাইবাও গিয়েছে, কিন্তু অন্তরে প্রেম ছিল না, ভালোবাসা ছিল না, বিদায় বুকস ছিল, ইশক ছিল না, বিদায় তারা মুস্তাফাকে চেনার পরও মানতে পারে নাই, কারণ অন্তরটা বিদ্বেষে ভরা ছিল। আর সিদ্দিক আকবরের অন্তরে মুহাব্বত ছিল, বিদায় মুহাব্বত থেকে অনুকরণের সূচনা শুরু হয়েছিল। আমার ভাইয়েরা, রব্বে করিম ডাক দিয়ে বলে, এ মুসলমান, তোরা যদি আমারে পাইতে চাস, যা নবীর কদমে যাও। নবীর কদমে যাওয়ার পরে ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়ে বলে, হাবিব তারা যখন আপনার কাছে যাবে, আপনার কদমে যাবে, ইয়া রাসূলুল্লাহ, তারা যখন আপনার গোলামিয়তের দফতরে নাম উঠাই দিবি, তখন আমি আল্লাহ তাদেরকে ভালোবেসে ফেলবো। আমি যখন তাদেরকে ভালোবাসবো, তখন তাদের অতীতের আমলনামার খাতাটা বের করে, গুনাহ নামক যেই জিনিসগুলা ছিল সবগুলো আমি বের করে দিব, মুছে দিব, আমি আল্লাহ মাফ করে দিব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কদমে গেলে তুমি আমাদেরকে ভালোবাসবা, তুমি ভালোবাসলে আমাদের গুনাহগুলো মাফ করে দিবা।
আল্লাহটা কেমনে সম্ভব? আমরা তো গুনাহ করেছি 30 বছর, আমরা তো গুনাহ করেছি 40 বছর, আর যেই মাত্র নবীর কদমে গেলাম, নবীর গোলামের দফতরে নাম উঠাইলাম, সেই মাত্র আমাদের গুনাহ মাফ। আল্লাহ কেমনে মাফ আমরা জানতে চাই। বলে যদিও বা বান্দা তোদের সাময়িক দৃষ্টিতে দুনিয়ার চোখ দিয়ে, দুনিয়ার দিমাগ দিয়ে যদি বা তোদের মনে হচ্ছে যে কেমনে সম্ভব, গুনাহ করেছি 40 বছর, আল্লাহ মাফ করে দেয় একটা সেকেন্ডে, কেমনে সম্ভব? আল্লাহ বলে ওয়াল্লাহু গফুরুর রহিম, আমি গফুর বিদায় সম্ভব, আর আমি এইভাবে গুনাহ মাফ করতে পারি বিদায় আমার শান হচ্ছে রহিম, আমার নাম হচ্ছে রহিম। রহিম কাকে বলা হয়? বলে যার ভিতরে দয়া আছে। কেমন দয়া? বলে রহিমের এত দয়া আছে যিনি চাইলে নিজ দয়ায় বান্দার সমস্ত জীবনের খাতা মাফ করে দিতে পারে এক সেকেন্ডে। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। গৌসে আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আমার ভাইয়েরা, কেমন ছিল ভালোবাসা? ও মুসলমান সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছে। হযরত উরওয়া ইবনে মাসউদ ডাক দিয়ে বলে, বুখারীর হাদিস, বলে আমি ইসলাম কবুল করার আগে কাফেরদের একজন দূত ছিলাম। আমার কাজ হলো বড় বড় রাজা বাদশাদের কাছে গিয়ে কাফেরদের পক্ষ থেকে ডিল করা। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে আমি গেলাম আরবের তৎকালীন বড় বড় রাজা বাদশাদের কাছে। আমি নাজ্জাশীর বাদশার কাছে গিয়েছিলাম, আমি কাইসার বাদশার কাছে গিয়েছিলাম, কিসরার কাছে গিয়েছিলাম। প্রত্যেকটা রাজার কাছে আমি গেলাম এবং তাদের প্রজারা তাদেরকে কেমন ভাবে ভালোবাসে নিজের চোখে দেখে আসলাম। কিন্তু আশ্চর্য হয়ে গেলাম, আমি যখন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর দরবারে গেলাম, আমি দেখতে পাইলাম আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম আল্লাহ নবীকে তো ভালোবাসে, আর কোন রাজা বাদশাহ রাজার প্রজারা তাদের রাজাকে তো পরিমাণ ভালোবাসেন, এত পরিমাণ মূল্যায়ন করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! রাসূলুল্লাহ গোলাম উরওয়া ডাক দিয়ে বলে, কেমন ভালোবাসা! ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, বলে ইনতানা খামানু খামাতান, আমার নবী যখন তুতো মুবারক ফেরার জন্য চাইতো, আল্লাহর নবী যখন তুতো মুবারক নিক্ষেপ করতো, সাহাবায়ে কেরাম তখন দুই হাত প্রসারিত করে দিত। সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা! সাহাবায়ে কেরাম আমার নবীকে বেসেছে, কেমন ভালোবেসেছে সাহাবারা। নবী তুতো ফেললে তারা হাত বসাই দিত। বলছে উরওয়া ইবনে মাসউদ, বলে আল্লাহ নবী যখন তুতো ফেলার জন্য চাইতো, সাহাবায়ে কেরাম হাত বসাই দিত, সাহাবায়ে কেরাম দুই হাত প্রসারিত করে দিত। নবী তুতো ফেলার সঙ্গে সঙ্গে সেই তুতোগুলা হাতের মধ্যে নিত, সিনার মধ্যে মাখতো আর মুখের মধ্যে মালিশ করত। যে পেয়েছে সে তো মালিশ করেছে, যারা পায় নাই তারা কি করত? বলে যিনি পেয়েছে তাকে নিয়ে শরীরে মালিশ করত। আরো জোরে বলেন। এরপর তিনি ডাক দিয়ে বলে, ও মুসলমান, এরপর আল্লাহ নবী যখন ওযু করত, নবীর ওযুর পানি নেওয়ার জন্য সাহাবায়ে কেরাম পাগল পারা হয়ে যাইতে প্রতিযোগিতার মধ্যে লিপ্ত হতো। 3 নাম্বার তিনি বলছেন, আল্লাহর নবী যখন কোন একটা কাজ করার জন্য নির্দেশ প্রদান করতো, সাহাবায়ে কেরামদেরকে অর্ডার দিত। বলে আল্লাহ নবীর অর্ডার পালন করার জন্য সাহাবায়ে কেরাম একজনের উপর আরেকজন উঠে পড়ে লাগতো। জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন ভালোবাসা ছিল সাহাবায়ে কেরামদের ভিতরে! ও মুসলমান, শুধু এত নয়, সাহাবায়ে কেরামদের ভিতর নবীজির এত পরিমাণ ইশক ছিল, প্রেম ছিল, ভালোবাসা ছিল, যার দরুন সাহাবায়ে কেরাম আমার নবীর রক্ত পান করেছে, কেউ কেউ তো আমার নবীর প্রস্রাব মুবারক পান করে ফেলেছে। আল্লাহ নবী ডাক দিলেন সকালবেলা, উম্মাই মানে এদিকে আসে, এদিকে আসেন, যান এগুলো একটু ফালাই দেন। রাতের বেলা আমি নবী প্রস্রাব করেছিলাম। তিনি গেলেন, কতটুক যাওয়ার পরে তিনি দেখতে পাচ্ছেন ওই প্রস্রাবের পেয়ালার থেকে মিশকা আম্বরের খুশবু ভো ভো করে বের হয়ে তার নাকের ভিতর চলে আসছে। জুড়ে বলেন না। তিনি বলে, আমি আর দেরি করি নাই, দেরি না করে অমনি টাইমে ডাকনাটা খুলে নবীজির নূরানি প্রস্রাব মোবারক পান করে ফেললাম। বাটি নিয়ে নবীর কদমে গেলাম। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, উম্মাহ এমন প্রস্রাব কোথায়?
ইয়া রাসূলুল্লাহ খেয়ে ফেলেছি। আমি নবী দোয়া করে দিলাম, যান আপনার নসল দিয়ে কিয়ামত পর্যন্ত যারা আসবে কারোর নিকট আল্লাহ পাক রোগ বিমার দিবেন না। জোরে বলেন না সুবহান। তাহলে এগুলার কি কোনো দলিল আছে? নবীজির প্রস্রাব খাইতে হবে কোরআনের কোন আয়াতে লেখা আছে? নাই। হাদিসে পাক আল্লাহর নবী বলে না যে তোমরা আমার প্রস্রাব ভক্ষণ করো, বলে নাই। তোমরা আমার তুতু নিয়ে মুখে শরীরে সিনায় মালিশ করো, বলে নাই। নবী বলে নাই তোমরা আমার রক্ত পান করো, বলে নাই। এরপর সাহাবায়ে কেরাম প্রস্রাব খেয়েছে, রক্ত খেয়েছে, নবীজির গাম নিয়েছে, নয় নয় আল্লাহর নবীর তুতু নিয়ে মুখে মালিশ করেছে। যার দরুন আজকে সেই সাহাবায়ে কেরামদের ধারাবাহিকতায় আমরা সুন্নিরাও যখন মিলাদুন নবী করি, আমরা কোরআন সুন্নাহর দিকে তাকাই না, আমরা নবীর দিকে তাকাই সাহাবায়ে কেরামদের মতো। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এটা একদল দলিল খুঁজে আছে না নাই? নবীজির মুহাব্বতের ক্ষেত্রে আবার কিসের দলিল? দলিল তো দুনিয়াতে যা দেওয়ার সব আমার নবী দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন না? সাহাবায়ে কেরাম নবীর প্রস্রাব খাওয়া যাবে কিনা ইয়া কোরআনে আসে না, হাদিসে তো আসে না, নতুয়াই ডড্ডু আহেবেলাই। সাহাবায়ে কেরাম নবীর তুতু মুবারক হাত দিয়ে নিয়ে মুখে মালিশ করেছে, দলিল খুঁজে নাই, দলিল খুঁজে নাই, মালিশ করে ফেলেছে। কোরআনে আছে কিনা একবারও জিগায় নাই, হাদিস আছে কিনা একবারও জিগায় নাই। তো তারা বলছেন নবীর মুহাব্বতের ক্ষেত্রে আবার কিসের দলিল? ঠিক কিনা বলেন না? মুহাব্বতের ক্ষেত্রে দলিল লাগে। তো কেউ যদি বলে মিলাদুন নবী কেন করো, ভালো লাগে তাই করি। কোরআন হাদিসের দলিল অসংখ্য দেয়া হয়েছে। কোরআনে পাক আল্লাহ 10টি জায়গায় নবীর আলোচনা করেছেন মিলাদ নিয়ে। নবীজির মিলাদুন নবীর উপরে স্পেশাল আল্লাহ পাক 10টি জায়গায় আলোচনা করেছেন। কখনো বলেছেন বাআতা, কখনো বলেছেন জাআ, কখনো বলেছেন আরসালা। এইভাবে বিভিন্ন জায়গায় আল্লাহ আমার নবীর কথা বলেছে, নবী আসবে তা বলে দিয়েছে। এরপরও যদি কেউ না মানতে চায় তাহলে তার দলিল দেওয়ার দরকার নাই, কারণ সে মানবে না বিদায় দলিল খুঁজতেছে। আবার অনেকে বলে 12 তারিখ জুলুস কেন নবীর আগমনের, আবার তারিখ নিয়ে অনেক মতভেদ আছে। 8 তারিখ, 9 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 15 তারিখ। যারা বলে এদেরকে বলবেন তো আমরা 12 তারিখ করলে তোর সমস্যা কি? তো তিনি বলবে কারণ 12 তারিখ তো সহিহ রিওয়ায়াত ন, তাইলে তারা বলবেন তাহলে তুই 15 তারিখ করবি কিনা বল। তুই তো 12 তারিখ না করলে 15 তারিখ করার মতো ব্যক্তি তুই তো না। তো বোঝা গেল তুই এগুলা নিয়ে কথা বলার দরকার নাই। এগুলা নিয়ে কথা বলবে কারা? বলে যারা মিলাদুন নবী করে তারা। ঠিক কিনা বলেন না? নবীর আগমন 8 তারিখও আছে, 15 তারিখের কথাও আছে, 12 তারিখের কথা আছে। এগুলা নিয়ে আলোচনা কে করবে? যারা মিলাদুন নবী করে তারাই করবে। ঠিক কিনা বলেন? তুই তো এগুলা বাদ দিছস, তুই এগুলা নিয়ে কেন কথা বলবি? এই একটু আগে দেখলাম একজন বেয়াদব বলছে হুজুর কিবলা আলমকে যে আমরা গাড়িতে সাজাই ফুল দিয়ে, তিনি অত্যন্ত মারাত্মক একটা শব্দ চয়ন করেছে। ইভেন কি কোরবানির পশুর হাটের গরু নিয়ে তুলনা দিয়ে ফেলেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দেখলাম জামাতের একজন বক্তা আব্দুল কাইয়ুম নিয়াজি, এই বেয়াদবগুলা কি বলে গালের কোনো ব্যালেন্স নাই, নিজেও জানে না কি বলছে। উনি এটা বলতে দেরি একজন পাবলিক দাঁড়াই দেখতেছি, এই মাত্র ভিডিওটা আমার এক ভাই পাঠালো, আমাদের এক সুন্নি ভাই পাঠালো, এই মাত্র মঞ্চে আসার আগে ভিডিওটা পাঠালো। দেখলাম উনি এটা বলতে দেরি, নিচ থেকে একজন পাবলিক এক কোলাঙ্গার দাঁড়ায় বলতেছে বেদাতীদের গালে গালে জুতা মারো তালে তালে। নাউজুবিল্লাহ জুড়ে বলে। এদের চোখে আমরা দুনিয়ার সবচেয়ে খারাপ, অথচ হাদিসে পাকে কি আসছে? কোন হুজুর কিবলা আলমের বিরুদ্ধে কথা বলছে এরা নিজেরা একবারও ভাবে নাই। ভাববে কোত্থেকে? তাদের 14 গোষ্ঠীতে একটা আল্লাহর ওলি নাই, তারা ওলি চিনবে কোত্থেকে? কথা বলেন ঠিক কি না? আমার ভাইরা, মাহফিল কমিটি অনুরোধ করেছে আপনারা যারা দাঁড়িয়ে আছেন, যথেষ্ট জায়গা রয়েছে, আপনারা বসবেন না কেন? আপনারা তো মুস্তাফার বাগানের মেহমান হয়ে এসেছেন, আল্লাহ আপনাদেরকে বসার তৌফিক দান করুন, আমিন পড়েন। যারা দাঁড়িয়ে আছেন কষ্ট করে বসে যান, মোহাব্বতে দরুদে পাক পড়ি। আল্লাহুম্মা সাল্লি মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি আমাই দে, মদিনার গোলামি আমাই দে ও মদিনা ওয়ালা, মদিনার গোলামি
আমাই দে ও মদিনা মনোবারা তোমায় কেমনে পাবো মোরা ও মদিনা মনোয়ারা ও মদিনা মনোবারা আরে তোমায় কেমনে পাবো মোরা আরে ফয়েজ মনোয়ার করে দে ও মদিনাওয়ালা ওই মানে নসিব করে দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে মদিনার গোলামি ও মদিনাওয়ালা মদিনার গোলামি আমাই দে আরে স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণে দুলি তো কামনা রে স্বর্ণ চাঁদি রূপা চাই না স্বর্ণ চাঁদি রূপা চাই না চরণে দুলি তো কামনা রে ভাঙ্গা তকদিরি জোড়া লাগাই দে ও মদিনাওয়ালা মদিনার গোলামি ঝুমঝুম से कहे के मदीनार गुलामी আমাই দে ও মদিনা वाला মদিনার গোলামি আমাই দে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ও মুসলমান, সব নবীর মহব্বতে সুন্নিদের যত আমল আছে সব আমল শুধুমাত্র নবীর মহব্বতে। আজকে নবীকে দাঁড়িয়ে সালাম দেই, নবীকে ভালোবেসে তারা বলে বেদাত করা যাবে না, নবীর উপর দরুদ পড়ি তারা বলে বেদাত দেয়া যাবে না, নবীকে জিয়ারত করতে মদিনায় যাই তারা বলে যাওয়া যাবে না। ও মুসলমান, তারা ডাক দিয়ে বলে হজ করো মক্কায় যাও, মদিনায় যাইও না, মদিনায় গেলে হজ কবুল হবে না, কারণ মদিনাতে যাওয়াটা হজের অংশ নয়। এই বলে মুসলমানদেরকে দুঃখা দেয়, নবীর রওজার জিয়ারত থেকে দূরে রাখে। মুসলমানের কোথায় আজকে আমরা সুন্নিরা নবীকে ভালোবাসে যে আমলগুলা করি সবগুলাকে গণহারে বেদাত 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 বলে ফতোয়া দিচ্ছে একদল, আছে না নাই? কথা বলেন আছে না নাই? আছে। আসুন, তাদের কাজ বেদাত বেদাত বলে দাঁত সব পালাই দেয়া, আর আমাদের কাজ জীবন দিয়ে নবীর ওই জিনিসগুলাকে ওই আমলগুলাকে জমিনে বাস্তবায়ন করা, দায়ামার কায়েম রাখা, জারি আর সারি রাখা। আমাদের দাদারা করেছে, তাদের কাছ থেকে আমাদের বাবারা পেয়েছে, বাবাদের কাছ থেকে আমরা পেয়েছি। আমরা আমাদের নেক্সট জেনারেশনকে ওইভাবে রেডি করে দিয়ে যাব। ঠিক কিনা কথা বলেন? তারা বেদাত বেদাত বলে যত চিল্লা পাল্লা করবে, আল্লাহ পাক কোরআনে রাখ দিয়ে বলছেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি, তত আমি বাড়িয়ে দেব। আজকে দেখেন মিলাদুন নবীকে নিয়ে যত বিরোধিতা শুরু হয়েছে, মিলাদুন নবী কি কমেছে নাকি বেড়েছে? ৭৪ সালের জশ্নে জুলুসে মানুষ হয়েছিল কয় হাজার, আর ২০২৩ সালের জশ্নে জুলুসে মানুষ হচ্ছে কয় লাখ। এটাই তো বড় দলিল। সবাই মাস আসতে না আসতে পাগল পাড়া একদম তোলের বিড়াল সব বাইরে গেছে, গাত করতে তো সব বাইরে গেছে, মাইক নিতে দেরি মিলাদ নবীর বিরুদ্ধে বলা শুরু করে দেই। একবারও ভাবতেছে না যে এখানে যে নবীর ম্যাটারটা চলে আসছে, এখানে যে নবীর ব্যাপার চলে আসছে, সুন্নি যারা ওদের বিরুদ্ধে আমরা আর কি, একবারও ভাবতেছে না এরা কি ওদের বিয়ের প্যাকেজের অনুষ্ঠান করতেছে মিলাদুন নবীর মাহফিলের নাম দিয়ে, নাকি ওদের গায়ে হলুদের অনুষ্ঠান করতেছে, নাকি রাহমাতাল লিল আলামিনকে পেয়ে খুশি উদযাপন করতেছে। একটা বারের জন্য এটা না ভেবে কোন বাস বিচার ছাড়া হারাম ফতোয়া দিচ্ছে, এরকম অনেক আলেম আছে না নাই? কথা বলে। বিশেষ করে এই মাস আসার সাথে সাথে জ্বলা শুরু হবে, গোটা 1 বছরে জ্বলবে। কয় বছর? তা আমরাও জানি হাদিসে পাকের হইতে পারে নবীর আওয়ারিতে গোটা কায়নাত খুশি, জ্বলেছিল শয়তান। ঠিক কিনা? কেঁদেছে শয়তান। আজকেও
শয়তানের কিছু বাচ্চা, নাতি নাতনি, নাতির ঘরের পথি আছে না নাই? তারা কানতে পারতেছে না, কিন্তু বেজার। শয়তান তো মাটিতে হাত মেরে মেরে, মুখে হাত মেরে মেরে কান্না করেছে, কিন্তু এরা হাত মেরে মেরে কান্না করতেছে না। মাহফিলের সামনে মানুষটাকে বিদায় কান্না করতে পারে না, কিন্তু আমাদেরকে গালাগালি করে ফেলতেছে, আসে না নাই? আল্লাহ তাদেরকে দোয়া করছি, হাদাহুল্লাহ, আল্লাহ হেদায়েত দিক। আরো জোরে বলেন, আল্লাহ তাদেরকে নবী চেনার তৌফিক দান করুক। আসুন, সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভালোবেসেছে। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে একদিন খানে কাবার উঠানে মুসলমানদেরকে নিয়ে দাঁড়িয়ে সর্বপ্রথম তিনি ইসলামের উপরে বক্তব্য প্রদান করলেন। সুবহানাল্লাহ। তাহলে কার মহব্বতে করলেন? আল্লাহ এবং আল্লাহ রাসূলের মহব্বতে করলেন। কারণ তিনি জানতো ওই সময় যারা মুসলমান হয়েছে তাদের উপর স্টিমার, রোলার চালানো হচ্ছে নির্যাতনের। জানার পরেও এই কাজটা করলো কেন? বলে তার কাছে জানের ভয়ের চেয়ে হব্বে মুস্তাফাটা বেশি ছিল। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বক্তব্য দেওয়ার স্টার্ট করলেন। কাফেররা চারদিক থেকে ঘেরাই তাকে মারধর এমন ভাবে পেটালেন যে তারা যতক্ষণ নিশ্চিত হয় নাই সিদ্দিক আকবর মারা গেছে ততক্ষণ পিটাইছে। নিঃশ্বাস যতক্ষণ ছিল, বেহুশের পরেও নিঃশ্বাস যতক্ষণ ছিল ততক্ষণ পিটাইছে। পরবর্তী যখন দেখতেছে অবস্থা খুব সিরিয়াস, মারা যাবে সিদ্দিক আকবর, তাহলে তারা তার ওই জীর্ণ শীর্ণ রিক্ত হস্ত বড়িটা ফেলে চলে গেল। সিদ্দিক আকবর কেমন নবীর প্রেমিক, একটু ইশারা। কেমন নবীর প্রেমিক, একটু ইশারা। দেখেন সিদ্দিক আকবরকে মারার সংবাদ শুনে মা, ভাই, বাবারা এসেছে, চাচারা এসেছে, এসে তাকে উদ্ধার করেছে। উদ্ধার করার পরে মাথায় পানি দিল। মুসলমান, হাদিসে পাক আসছে সিদ্দিক আকবরের যেই মাত্র হুঁশ ফিরে এসেছে অমনি টাইমে ডাক দিয়ে চোখ খুলে মায়ের চেহারা দেখলেন। দেখার পর আরজি মাকে দিলেন, মা আমার নবী কোথায়, কেমন আছে? আরো জোরে বলেন। তার মানে নিজের জান যে চলে গেছিল একটু আগে, এটার খবর মৃত্যুর থেকে উঠেও নবীর কথা তাদের লাভে ছিল, জবান ছিল। আজকে আমরা সেই নবীর কথা বলতে গেলে তারা বলে এটা এটা করা যাবে না, এটা বেদাত, অমুক সমুক। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। এটা যদি আবু জাহাল, আবুল আহাব বললে মেনে নেওয়া যায়। মুসলমান যদি নবীর আওয়াজ, নবীর আলোচনা বন্ধ করতে চায়, এটা মেনে নেওয়া যায়? কথা বলেন, এটা মেনে নেওয়া যায়? ও মুসলমান, শুধু তা নয়, কেমন প্রেমিক ছিলেন আল্লাহ নবীর সাহাবায়ে কেরাম। আমার ভাইয়েরা, হযরতে বেলাল, তার মালিক ছিল কাফেরদের অনেক বড় লিডার উমাইয়া। তিনি ছিলেন উমাইয়ার গোলাম। একদিন আমার নবীকে ভালো লেগেছে, গিয়ে কলমাটা নিয়ে নিয়েছে, মুসলমান হয়ে গেল। হযরতে বেলাল যখন মুসলমান হলো, আরবের চারদিকে সংবাদ ছড়িয়ে গেল। সবাই মিলে উমাইয়াকে ধরল। উমাইয়া, তুমি আমাদের লিডার, কিন্তু তোমার গোলাম বেলাল মুহাম্মদের কলমা নিয়ে নিয়েছে, দিনের মধ্যে চলে গিয়েছে। তোমার ভাই তোমার পরে তোমার ঘরে থাকে, গোলামি করে মুহাম্মদের, এটা কেমনে সম্ভব? তুমি কেমনে মানতেছ? উমাইয়া ডাক দিয়ে বলে, আমি তো জানি না। বলে, তাড়াতাড়ি খবর নাও, আমাদেরকে বলা লাগে নিজের ঘরের খবর নিজে রাখো। চলে গেলেন বাসায়। ডাক দিয়ে বলে, বেলাল, আমি এটা কি শুনলাম, এটা কি সত্য? বলে, কি শুনেছেন? বলে, আমাকে অবহিত করা হয়েছে তুমি বেলাল নাকি নবী মুহাম্মদের কলমাটা নিয়ে নিলা, তুমি নাকি কলমা পড়ি মানে এনে ফেলেছো। বেলাল ডাক দিয়ে বলে, আপনি সত্য শুনেছেন। বলে, আমি ওই দিনের মধ্যে চলে গেলাম যেই দিন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবী মুহাম্মদের মধ্যে জমিনে প্রেরিত হয়েছে। বলে, ওই দিন ইসলামের আমি একজন সদস্য, আমি মুসলমান হয়ে গেলাম আল্লাহ নবীর কদম থেকে কলমাটা নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলে, বেলাল, ঠিক আছে, অপশন দিলাম দুটা। একটা হচ্ছে কলমাটা আবার বাদ দিয়ে দিবা, ছেড়ে দিবা, আবারও আমাদের আগের ধর্মে ফিরে আসবা, তাহলে জীবনটা ফেরত পাবা। আর যদি নবী মুহাম্মদের দিন না ছাড়ো, তাহলে জীবনটা আমি বিয়োগ করবো, নিজের হাত দিয়ে মেরে মেরে অত্যাচারের স্টিম রোলার তোমার কাঁধেও চালানো হবে বাকবাকিদের মতো। বেলাল ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, তুমি আমাকে জানের ভয় দেখাইও না। আর আমি বেলাল তো ওই নবীর সাহাবী,
যে নবীর সাহাবীর এক হাত দিয়ে নিজের জীবনটা মুস্তাফার কদমে রেখেছে, আর অন্য হাত দিয়ে আমার নবীর কদম থেকে কলমাটা নিয়ে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর কদম থেকে যে কলমাটা নিলাম, যে ঈমানটা আমরা আনলাম, ওই ঈমান রক্ষায় আমরা যদি নিজের জীবন কোরবান করা লাগে তাও করে দিব, কোনো আপত্তি নাই, কিন্তু নবীর কদম ছাড়া যাবে না। বেলাল হাফসিকে আবার স্টিম রোলার চালানো হচ্ছে অত্যাচারের। কেমন? একটার পর একটা বলার বাইরে উলঙ্গ করে গলার মধ্যে রশি লাগিয়ে পুরো আরব ঘোরালেন, উত্তপ্ত মরুভূমির বালিকোনাতে ছেড়ে দিলেন, ওপর থেকে নিচে, নিচ থেকে ওপরে, গায়ের মধ্যে কাটা ফুটাই দিলেন, জিব্বার মধ্যে গরম কয়লা দিলেন। এতে শেষ নয়, উত্তপ্ত আরবের মরুর প্রান্তে তাকে চিৎ করে শোয়ালেন, সিনার উপর একটা পাথর দিলেন, সেই পাথরের উপর একজন কাফের দাঁড়ালেন, জোরে একটা প্রেসার দিলেন। বেলাল সেদিন ডাক দিয়ে বলেছিল, আহাদ আহাদ আহাদ। এই জালেম উমাইয়া, যে আল্লাহ থেকে তুমি আমাকে দূরে রাখতে চাও, আমি বেলাল মৃত্যু সজ্জায় বলছি, আমার আল্লাহ এক, এক আল্লাহ ছাড়া আমি আর কোনো খোদার ইবাদত করি না। জোরে বলেন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। আমার ভাইরা, অন্য বড়রার মধ্যে আসছে, বেলাল সেদিন ইয়া মুহাম্মদ বলে বলে চিৎকার বেড়েছে। একটা নবের একটা শব্দ ছিল, জবানে একটা মাত্র শব্দ ছিল, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এই একটা শব্দ ছিল। মুসলমান সেই বেলাল ডাক দিয়ে বলে, আমাকে যখন পেশাদ দেয়া হলো, সিনার উপর পাথর বসি, তার উপর মানুষ দাঁড়িয়ে, আমার মনে হচ্ছে আমার দম বন্ধ হয়ে আসবে, আমার মনে হচ্ছে আমি এখনই মারা যাব। আমার মন আমাকে বলছে, বেলাল তাড়াতাড়ি কলমাটা পড়ো, মনে হয় আর বেশিক্ষণ থাকবে না যাবিনি। এরপরও আমি বেলাল কলমা ছাড়ি নাই। নবীর দামান এমন ভাবে ধৈর্য ধরে সহ্য করে থেকেছি, নবীর দামানে যে আমার জীবন যাচ্ছে, তারপরও দিন ছাড়ার, নবীকে ত্যাগ করার সিদ্ধান্ত আমি বেলাল নিই নাই। একটু জোরে বলেন না সুবহান। আমার ভাইরা, এটা তো দিনের অত্যাচার। বেলাল বলে, এভাবে সারাদিন গেল, রাত হলো, আমি বেলাল কুলঙ্গ করে বাড়ির ভিতর নির্দিষ্ট একটা কামরার ভিতর পিলারের মধ্যে বেঁধে রাখা হলো। উমাইয়া কি করলো? দুইজন ব্যক্তিকে দায়িত্ব দিল, তাদের হাতের মধ্যে চাবুক আছে, বলে সেই চাবুক দিয়ে আমি বেলালকে, প্রথম প্রহার যখন করা হলো, আমি বেলাল বেহুশ হয়ে গেলাম। আমার আর হুঁশ নাই, আমি কোথায় আমি নিজেও জানি না, আমি বেহুশ হয়ে গেলাম। এরপরে তারা আমার মাথায় নিজ দায়িত্বে পানি দিল। একটু পরে আমার হুঁশ আবার ফেরত আসলো, আবার হুঁশ আসতে দেরি, আবার আঘাত আমার পিছের তারা করলো। একই আঘাতে আবার যেই মাত্র ভারী পড়ে ঠাস ঠাস করে ছিঁড়ে আমার শরীরের পাটগুলা আর রক্তগুলা বের হচ্ছে উৎফুলি উৎফুলি। মুসলমান, বেলাল বলে, একটা বাড়ি মার, আমি বেহুশ হয়ে যাই, আবার মাথায় পানি দেই, আবার হুঁশ ফিরে আসে, আবার বাড়ি মারে, আবার বেহুশ হই, আবার মাথায় পানি দেই, আবার আমার হুঁশ ফেরত আসে, আবার আমাকে প্রহার করে। এইভাবে একটা নয় দুটা নয়, শত শত আঘাত আমার পিঠের মধ্যে তারা করলো, আমাকে জর্জরিত করে দিল। আঘাতের পর আঘাতের চিহ্ন আমার শরীর ছয়লাভ করেছে, ফেললো একেবারে। মুসলমান, বেলাল তারপরে বলে, আমি নবীকে ভুলি নাই, আমি নবীকে ভুলি নাই, আমি নবীকে ভুলি নাই। মুসলমান, সেই সময় আমার নবীর সাহাবায়ে কেরাম আমার নবীকে জীবন দিয়ে ভালোবেসেছে। আজকের দিন ইসলাম তো মুকাম্মল হয়েছে, দিন কায়েম হয়ে গিয়েছে। কোরআন ডাক দিয়ে বলে, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। মুসলমান, দিন আজ মুকাম্মল হয়েছে, নিয়ামতের দ্বারগুলো উন্মুক্ত হয়েছে, ইসলামকে পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। মুসলমান, সেই দিন ইসলাম পাওয়ার পরেও আজকে আমরা এমন মুসলমান হয়ে গেলাম যে আল্লাহর নবীর দিনকে আমরা পিঠ দেখিয়ে আল্লাহর নবীর থেকে মানুষদেরকে দূরে রাখতে চাই। কথা বলেন ঠিক কি না? জিন্দাবাদ।
সভাপতি মহোদয়ের আগমন, আহলান সাহলান। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুল্লাহ, সম্মানিত উপস্থিতি, আমাদের মাঝে উপস্থিত হয়েছে আজকের আয়োজনের মুসলিম সম্মেলনের সম্মানিত সভাপতি রাঙ্গুনিয়া নবীন মাদ্রাসার শরাফতুল্লাহ শাইখুল হাদিস উস্তাজুল উলামা হযরত সুফি কাজী সালেহ আহমদ সুন্নাহ মাদ্রাসার সম্মানিত সুপরিচালক রাঙ্গুনিয়া সৈয়দ আজমের সম্মানিত চেয়ারম্যান হযরত ভাই আল্লামা জনাব মাওলানা আলম নাজমুল হোসেন নাঈমি মাদ্রাসার আলী সাহেব, হযরত ভাই আল্লামা জনাব মাওলানা আলম নাজমুল হোসেন নাঈমি মাদ্রাসার আলী সাহেব হুজুরের আগমনকে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা মুতাহিরার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। মাশাআল্লাহ, মারহাবা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি বিশ্ব ইসলামী চিন্তাবিদ হযরতুল হজ আল্লামা আনম নাজমুল হোসেন নাঈমি হুজুর কিবলা আমাদের মঞ্চে হাজির হয়েছেন। আল্লাহ পাক হযরতের হাজিরি কবুল করুন, আমিন পড়েন। আসুন এবার তাহলে আজকে আমরা দ্বীন ইসলামকে পালন করতে গিয়ে, ধর্ম হিসেবে মানতে গিয়ে আমাদের কি এরকম রক্ত দিতে হচ্ছে? না, রক্তের আর প্রয়োজন নাই। রক্ত দিয়ে ইসলামকে জিন্দা করে দিয়েছেন একদল। আজ আমাদের সেই ইসলামকে আমাদের মান্য করতে হচ্ছে, কিন্তু আমরা পারছি না। আজকে দেখবেন এমন একটা সময় আমরা ফেস করছি, ফিল করছি বর্তমানে। একদিক থেকে কাফেররা উৎপেতে বসে আছে। কোন সময় মুসলমানদের ইমানকে ছৌ দিয়ে থাবা মেরে নিয়ে যাওয়া যায়, তারা একদিকে চায়। অন্যদিকে আমাদের ধর্মে আল্লাহ নবী যে বলেছেন, ইন্না বনি ইসরাঈল তাফাররাকাত আলা 72 মিল্লাহ সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। এইভাবে আল্লাহ নবী যে বলেছেন, আমার উম্মত 73 দলে বিভক্ত হবে, তোর মধ্যে এক দল ছাড়া বাকি 72 দল যাবে জাহান্নামে। সেই বাদবাকি জাহান্নামী 72 যে দলগুলো আছে, ফিরকায়ে নাজিয়া আহলে সুন্নাত ওয়াল জামাত ছাড়া ওই বাদবাকি দলগুলা সবাই মিলে চাচ্ছে আমাদের ঈমানটাকে কেমনে নষ্ট করা যায়, কেমনে ধ্বংস করা যায়, কেমনে ছো মেরে নিয়ে যাওয়া যায়, কেমনে আমাদেরকে গোমরা করা যায়, কেমনে মুসলমানদেরকে ঈমান হারা করা যায়, আমল শূন্য আমাদেরকে কেমনে করা যায়, এটা তারা চেয়ে বসে আছে। মুসলমান আল্লাহর কোরআন ডাক দিয়ে বলে, কোরআন ডাক দিয়ে বলছে, ও ঈমানদার, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহর এই জমিনে যে ঈমানদাররা, যারা আল্লাহর এই জমিনে ঈমান এনেছো, আর ঈমান আনার পরে ঈমানকে যারা হেফাজত করতে পেরেছো আকীদার মাধ্যমে, আরে আমি আল্লাহ বলে দিলাম, ও মুসলমান, তোমরা যদি আকীদা মজবুত করে ঈমানকে হেফাজত করতে পারো, তাহলে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের জান্নাত তালাশ করা লাগবে না, তোমাদের জান্নাতের গ্যারান্টি আমি আল্লাহ দিয়ে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র ঈমানকে কি করা লাগবে? হেফাজত করা লাগবে। শুধুমাত্র ঈমানকে হেফাজত করলে আল্লাহ বলে জান্নাত তালাশ করা লাগবে না। ও মুসলমান, এবার আপনি যখন ঈমানদার হিসেবে, এজ এ সুন্নি হিসেবে, আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন ব্যক্তি হিসেবে আপনি যখন আপনার সমাজকে প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনার পারিবারিক জীবনকে প্রতিষ্ঠা করতে চাইবেন, আপনি যখন আপনার রাষ্ট্রীয় জীবনে সুন্নিয়তের চর্চা করবেন, তখন দেখবেন আপনার দুশমনের অভাব হবে না। বাতিল ফিরকারা চারদিক থেকে আপনার বিরুদ্ধে বলাবলি শুরু করে দিবে। ইভেন কি দেখবেন অনেক সময় নিজের বাড়ির লোকও কানাঘোষা করবে যে অমুকের কোনো ঘায় দেয়ার কাজ নাই, এটা ছাড়া এটা ছাড়া এটা ছাড়া এইটা ছাড়া কি বুঝে, কি জানে, কি আর করবে, এগুলাই করবে, এগুলাই করবে, অনর্থক এই বলে বলে আপনার বিরুদ্ধে অনেকেই দুশ্মনী করবে, অনেকে তো উঠে পড়ে লাগবে। কোরআন ডাক দিয়ে বলে, যদি দেখতে পাও ওই সময় হক কথা বলতে গিয়ে, সুন্নিয়তের পক্ষে থাকতে গিয়ে যদি দেখতে পাও তোমার সামনে কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই, পেছনে কেউ নাই, তাহলে আমি আল্লাহ বলছি তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, কেউ লাগবে না, কারো আসার দরকার নাই। আমি আল্লাহ তুমি বান্দাকে আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সাহায্য করব। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আল্লাহ তাখাফু, তোমার ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার চিন্তা নাই, হাজার নাই, খৌফ নাই, টেনশন নাই, পেরেশান হবা না।
ভয় করার দরকার নাই। বলে আর তুমি বান্দার জাযা কি জানো? ও আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তো তোমাদের জন্যই। আল্লাতী কুনতুম তুআদুন, যেটার প্রতিশ্রুতি আল্লাহ অনেক আগে দিয়ে দিয়েছে যে ঈমানদাররা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বলুন, ঈমান মজবুত থাকলে কোনো ভয় আছে? কারো কাছে মাথা নত করার দরকার আছে? আমরা বলি এজন্য গোলাম-ই মুস্তাফা नहीं डरते थे, ये जान जाए सर कट जाए कुछ भी नहीं परवाह करते थे। अरे নবীর গোলামরা জানের ভয় এদের কাছে নাই। ঠিক কিনা বলেন না? সম্পদের ভয় আছে, জানের ভয় আছে, খুশির ভয় সুন্নিদের অন্তরে নাই, শুধুমাত্র নবীর মহাব্বতটা আছে। এই মহাব্বতে জান হাজারটা যদি কোরবান হয়ে যায়, কোনো আপোষ, কোনো আপত্তি, কথা বলেন না, কোনো আফসোস? আর এই জীবন দামি হবে তখন যখন মুস্তাফার জন্য এটা কোরবান করতে পারবো, কথা বলেন ঠিক কিনা? আর নবীর জন্য, যারা আল্লাহর জন্য সের জোখায়, হাদিসে পাকের মধ্যে আসে মান তাওয়াদা লিল্লাহ রাফাহুল্লাহ, যারা আল্লাহর হাবিবের জন্য সের জোখায় তাদের শান বাড়িয়ে দেয় কে? আরো জোরে বলেন। তাহলে আমাদের জীবনটা সেইভাবে চালানোর দরকার আছে না নাই? আরো জোরে বলেন। এবার আসুন আমরা যে গোলাম-ই মুস্তাফা। রেজা ভাই কোথায়? রেজা ভাই আপনি তাড়াতাড়ি এদিকে চলে আসেন। যারা গোলাম-ই মুস্তাফা, আমরা বলছি আর কি, আজকে যারা এসেছি সবাই তো গোলাম-ই মুস্তাফা। আমরা পরিচয় দিয়েছি প্রত্যেক বছর এই মাহফিলকে বিরাট পরিসরে সাজিয়ে সাজিয়ে, কথা বলেন ঠিকই না? এই মাহফিল এক সময় এভাবে ছিল না, এটা আপনারা এগিয়ে এসেছেন বিদায় দিন দিন বেড়েছে, কথা বলেন ঠিক কিনা? তো আসুন